কথা বলার সাহস ছিল না। দিদি মজুরি বলেন, সাংবাদিকদের এখন আসে কেউ ছিল না, একটা ব্যানার নিয়ে আসছিল আর ফুটেজটা আমি এখন আপনার অফিসের বাড়িগুলো দেখেন, এখনো আছে বাড়িগুলো দেওয়া সম্ভব না। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী বিএনপি কর্মী দেলোয়ার হোসেনের ওপর আওয়ামী ছাত্রলীগ বাচ্চু গং এর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছেন। আমরা আজকে তার পরপর 2 দিন আমরা এটা দেখলাম এবং আজকেও জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি এসেছেন। আমরা দেখতে পাচ্ছি একটি মানববন্ধন করছেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলেন তো, ঘটনাটা নাম পরিচয় দিয়ে জোরে জোরে বলেন। আমার পরিচয় হলো মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা মাওলানা শেখ আহমেদ, গ্রাম সোনাপুর, ইউনিয়ন নবাবপুর, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। আমি অনুপ্রবেশকারী বাচ্চু গ্যাং, যে সাবেক রেলমন্ত্রীর ছোট ভাই সাধনের একসময় ক্যাডার বাহিনী ছিল, এখন বিএনপি অনুপ্রবেশ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদেরকে নিয়ে একটা গ্যাং তৈরি করে বিএনপি নাম করে এরা বিভিন্ন অরাজকতা সৃষ্টি করতেছে, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন ভূমি তারা বিভিন্নভাবে মানুষের থেকে দখল করে নিতেছে। তো এইগুলা আমাদের জায়গাও দখল করতে চাইতেছিল। তা আমি এটার প্রতিবাদ করার কারণে আমার এই যে হাত পা ভেঙে দিছে। কয়দিন আগে এটা হলো 27/8/2024 সালে। কোনো মামলা করেছে? হ্যাঁ, মামলা করছি। মামলাতে বাচ্চু গতকালকে অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাচ্চুর গ্যাং এখন আমাদের উপর অত্যাচার বাড়াই দিছে এবং বিভিন্ন ওই গ্যাংয়ের বিভিন্ন যারা তার গ্যাংয়ের সদস্য আছে এরা আমাদের ভাই ব্রাদার আমাদের নামে যারা আমার চিকিৎসা নিচ্ছে এদেরকে মামলা দেওয়ার জন্য এরা উঠা পিঠা লাগছে, আজকেও করে গেছে আমাদের নামে মামলা দেওয়ার জন্য। অথচ মামলা আমরা করছি, চাঁদাবাজির মামলা সে ধরা খাইছে, বিভিন্ন চাঁদাবাজি অনেকগুলো মামলা তার নামে সে ধরা খাইছে, কিন্তু তার গ্যাং যেগুলো আছে এগুলাকে ধরার জন্য আমি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি। আর আমাদের দেশ নায়ক, আগামী দেশ নায়ক তারেক রহমান সাহেবের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি কেন্দ্রীয় কার্যালয় তদন্তের মাধ্যমে এই বাচ্চু গ্যাং কারা তৈরি করছে, বর্তমান বিএনপিতে কারা তৈরি করতেছে এবং কার ইন্ধনে বাচ্চু গ্যাং আজকে আমার এই অবস্থা করছে, আমার হাত পা ভেঙে দিছে। আমরা তো আওয়ামী লীগের আমলে 15 বছর নির্যাতিত ছিলাম, বাড়িতে ঘরে ঢুকতে পারি নাই। এখন আমরা বিএনপি করার কারণে বাড়িতে ঢুকে যদি আমাদের এইরকম হাত পা ভেঙে দেওয়া হয়, আওয়ামী লীগের লোকজন বিএনপি সাইজে অনুপ্রবেশ করে, তাইলে আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, আমি 1 সপ্তাহ টাইম দিছি। এই 1 সপ্তাহ টাইমের মধ্যে যদি প্রধান উপদেষ্টা সহ আমাদের রাজবাড়ী প্রশাসনের যদি এই প্রশাসন যদি এই বাচ্চু গ্যাংয়ের সদস্যদেরকে যদি অ্যারেস্ট না করে, তো আমি আমার নিজের বিচার আমি নিজে করব। এই প্রেস ক্লাবের সামনে আমি এসে আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি এই দুনিয়ার থেকে বিদায় নিব। এরকম বাংলাদেশে আমি থাকতে চাই না, এরকম বাংলাদেশে আমি থাকতে চাই না। আমি আগামী সপ্তাহে যদি 1 সপ্তাহের ভিতরে যদি আমার 1 সপ্তাহের ভিতরে যদি এই বাচ্চু গ্যাংয়ের এবং এই মদতটা থাকে এবং এদেরকে যদি না ধরা হয়, তো আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবো। আমি আমাদের মিডিয়ার সামনে আমি প্রধান উপদেষ্টা এবং দেশ নায়ক, আগামী দেশ নায়ক তারেক রহমান সাহেবকে আমি জানাতে চাইতেছি আপনাদের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ।